বৌদি, আমার না 2000 টাকা দরকার। দাদাকে বললাম, ও বলল ওর কাছে নাকি এখন টাকা হবে না। তুমি একটু দাও না। শ্রেয়া, ওই দেখো ওখানে আমার ব্যাগটা রাখা আছে, নিয়ে এসো। তুই ওকে টাকা দিলি কেন? কে ও? মা, ও তো আমার ননদ। এই নাও বৌদি। নমস্কার আন্টি। এই নাও, সাবধানে যেও। থ্যাংক ইউ বৌদি। আসার সময় কি তোমাদের জন্য কিছু নিয়ে আসবো? না, এখন তো তেমন কিছু লাগবে না। যদি কিছুর প্রয়োজন হয় আমি তোমায় ফোন করে জানিয়ে দেবো। ওকে, আমি তাহলে আসি। বাই আন্টি। এই, একটা কথা বলতো, তোর তো কোনো ননদ নেই, আর এই মেয়েটাকেও আগে কখনো দেখিনি, তাহলে কে ও? মা, ও আমার মাসি শাশুড়ির মেয়ে। মাসি শাশুড়ির মেয়ে? তো ও এখানে কি করছে? আর তুই এত সহজে ওকে টাকাটাও দিয়ে দিলি? ও তো আমাদের সাথেই থাকে মা, তাহলে ওর কোনো প্রয়োজনীয় আমাদের থেকে টাকা চাইবে না তো আর কার থেকে টাকা চাইবে? তার মানে ও সব খরচ তোরা বহন করিস? আরে নিজের বোন হলে তাও মানা যেত, কিন্তু মাসি শাশুড়ি মেয়ের জন্য এত খরচা করার কি দরকার? এসব বন্ধ কর দিদি। হ্যাঁ, আকাশ একদম ঠিকই বলেছে, এইসব করার কোনো প্রয়োজন নেই। ও তো তোদের কেউ না। ইন্দ্র কত কষ্ট করে ইনকাম করে, তোদের একটু সেভিংস করা উচিত। তোদের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। সামনে তো তোদের পরিবার বড় হবে, সন্তান আসবে, তখন তার পড়াশোনার খরচ, বিয়ে, আরো কত কি খরচ আছে। আর তুই এখন এমন ভাবে টাকা পয়সা অপচয় করছিস যেন ও তোর বাড়ির কেউ একজন। আর ওই মেয়ের পোশাক আশাক দেখেছিস? বই আর ব্যাগ নিয়ে এমন ভাবে যাচ্ছে যেন কোনো বড় অফিসার হবে। আর আমি শুধু এটাই বুঝতে পারছি না, তোদের টাকার এত ফুটানি দেখানোর কি আছে? হ্যাঁ, মা তো ঠিকই বলেছে। আজ না হয় টাকা যাচ্ছে, আর কাল যদি সম্পত্তির ভাগ চায় তখন কি করবি তুই? ভাই, মা, তোমরা কেন বুঝতে চাইছো না? ও ইন্দ্র নিজের বোনের মতনই। আসলে ইন্দ্র তো নিজের কোনো বোন নেই, তাই ওকেও নিজের বোনের মতো দেখে। আর এতে সমস্যা কোথায়? আমি না হয় বিয়ের পরে এসেছি, কিন্তু বিয়ের আগে যতদিন ইন্দ্র একা ছিল ততদিন তোর মাসিরাই ওকে দেখেছে। আর আমি এখন ইন্দ্রকে কি করে বলবো যে তুমি তোমার বোনকে ওর বাড়িতে পাঠিয়ে দাও? আর আমি যদি ওকে সব বলেও দিই মা, তাহলে ইন্দ্রর কাছে গিয়ে আমার কোনো সম্মান থাকবে? আমার সংসারটা তো বেশি যাবে। আমি তো শুধু চাই যাতে আমার এই সংসারটা হাসি খুশি ভাবে থাকুক। আরে মা, তুই এটা বুঝতে পারছিস না কেন? টাকা পয়সা সেখানে দেওয়া উচিত যেখান থেকে প্রাপ্তির আশা থাকে। পড়াশুনো শেষ করে বিয়ে করে যখন ও অন্যের বাড়ি চলে যাবে, তখন তুই কি ফেরত পাবি? শোন মা, আমি তোর ভালোর জন্যই বলছি, তুই এরকম ভুল করিস না। তুই এই বাড়ির বড় বউ, সংসারে সব। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।